চুলকে ভালো রাখতে, সুন্দর রাখতে এবং চুলকে সিল্কি সব নরম রাখতে অয়েলিং খুব মাস্ট। অয়েলিং কিন্তু মাথায় সপ্তাহে একবার তো করতেই হবে। যদি এটা ভালো হয় যে যখনই মাথায় শ্যাম্পু করবেন, শ্যাম্পু করার আগে যদি মাথায় একটু অয়েলিং করে নেন তাহলে সব থেকে ভালো। আর যদি সারা রাতের জন্য মাথায় তেল মাখতে পারেন তাহলে তো কথাই নেই। যাই হোক, যার যেটা সুবিধা সে সেইভাবেই করবেন। আজকে আমি একটা ভালো অয়েল বানিয়ে দেখাবো যেটা আমাদের চুলকে শুধু গোড়া থেকে শক্ত করবে না, তার সাথে সাথে চুলকে কালো করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে। চুল পড়ে যাচ্ছে, অকালপক্কতা, এই ধরনের সমস্যার সমাধান করে প্লাস খুশকিও দূর করবে। তো এর জন্য সবার প্রথম যেটা নিয়েছি সেটা হচ্ছে কারি পাতা। কারি পাতা আমরা কম বেশি সবাই জানি আমাদের চুলের জন্য কতটা উপকারী। কারি পাতা যদি প্রতিদিন সকালবেলা খালি পেটে যদি এক মুঠো করে খেয়ে নেওয়া যায় না, কিছু দিনের মধ্যে চুলের অনেক সমস্যার সমাধান হয়। শুধু খেলে নয়, যদি কারি পাতা আপনারা বিভিন্ন রান্না করার সময় যে কারি পাতা দিয়ে যে রান্না করেন তাতেও কিন্তু অনেক উপকার পাবেন। সাউথের লোকেরা খাওয়ার মধ্যে তো প্রচুর কারি পাতা ইউজ করে, ওই জন্য ওনাদের চুল দেখবেন ভীষণ ভালো আর খুব সুন্দর হয়। আমি এখানে বেশ অনেকটা পরিমাণে কারি পাতা নিয়েছি। কারি পাতাগুলোকে একটু শুকিয়ে নেবেন, মানে ভালো করে মুছে, যেন জল না থাকে। যেহেতু আমরা একটা তেল বানাবো, জল এমনি কারি পাতা যেহেতু আমি কাঁচা কারি পাতা দিচ্ছি, এর মধ্যে একটু ওয়াটার কন্টেন্ট তো থাকবেই, কিন্তু তবু ওপর থেকে যেন জল না থাকে সেটা একটু ভালো করে লক্ষ্য করে নেবে। আর এখানে আমি প্রথমে যে বাটিতে করবো সেই বাটিতে আমি কারি পাতাগুলোকে ছাড়িয়ে নিয়ে নিলাম। কারি পাতা এতটাই ভালো আমাদের চুলের জন্য, চুলকে গোড়া থেকে কালো করতে, শক্ত করতে এবং চুল ওঠা বন্ধ করতে সাহায্য করে। যদি খালি পেটে কারি পাতা শুধু খাওয়া যায় না, শুধু চুলের সমস্যা নয়, তার সাথে সাথে অনেক শারীরিক সমস্যা দূর করা যায় সম্ভব। যেমন ধরুন রক্তাল্পতা থাকলে সেটা দূর হয়। তো যাই হোক, সেগুলো পরে বলছি। এরপরে দেখুন আমি নিয়ে নিয়েছি মেথি। মেথিও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো। চুলকে সিল্কি সফট রাখতে, চুলকে গোড়া থেকে শক্ত রাখতে সাহায্য করে। তো আমি এখানে 1 চামচের মতো মেথি নিয়েছি। আর যেহেতু আমি এখানে একবারের জন্যই অয়েলটা বানাচ্ছি, সেহেতু পরিমাণগুলো একটু কম বেশি করাই যায়। আমি এখানে 1 চামচ করেই নিয়েছি। আপনারা যদি 1 সপ্তাহ বা 1 মাসের জন্য এই তেল বানাতে চান তাহলে পরিমাণগুলো সামান্য একটু কম বেশি করে নেবেন, কোনো অসুবিধা হবে না। কারণ এগুলো হোমমেড রেমেডি, এগুলোর পরিমাণ কম বেশি করলে খুব একটা প্রবলেম হয় না। এবার এর সাথে যে জিনিসটা মেশাচ্ছি সেটা হচ্ছে কালো জিরে। কালো জিরে এতটাই ভালো আমাদের চুলের জন্য, যে জায়গাগুলো মাথা ফাঁক হয়ে গেছে, নতুন চুল গজাচ্ছেই না, সেই সব জায়গা থেকে নতুন চুল গজাতে সাহায্য করে এই কালো জিরে। আর এই কালো জিরে কিছু করতে হবে না, তুই বড় বড় করিস না, হাত দিয়ে আমি দেখতে পাচ্ছি তুই কি করছিস, যাতে আমাদের কালো জিরের মধ্যে সমস্ত যা যা গুণ আছে সেগুলো যেন তেলের মধ্যে চলে আসে। তো দেখতেই পাচ্ছেন আমি ভেঙে নিলাম। আর এটা কালো জিরে, মেথি আর কারি পাতা। এবার যে জিনিসটা ছাড়া এই তেলটা বানানো সম্ভব হবে না সেটা এখানে আমি এই নারকেল তেলটা ইউজ করেছি। আপনারা কিন্তু নারকেলের গন্ধযুক্ত যে নারকেল তেল সেইগুলো ইউজ করুন, শালিমার, প্যারাশুট, তেল থেকে নারকেলের গন্ধ বেরোয় আর শীতকালে বসে যায়, জমে যায়। তো আজকে আমি এই কোনো গন্ধযুক্ত নারকেল তেল না ব্যবহার করাই ভালো, কিন্তু আমার কাছে আজকে ছিল না, সেই জন্য আমি আজকে এটা দিয়েই বানিয়ে নিয়েছি। নারকেল তেলটা পরিমাণটা আপনি বলেই দিলাম, কম বেশি করতেই পারেন। এবার এই সেটাই কিন্তু গ্যাসে বসিয়ে দিলে কিন্তু হবে, কারণ এটা খুব অল্প পরিমাণে যেহেতু আছে, আর গ্যাসে ডিরেক্ট বসিয়ে দিলে কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সমস্ত উপাদানগুলো পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা। সেই জন্য আমি যেটা করেছি আজকে ডবল বয়লারে দেখিয়েছি। আপনারা চাইলে ডবল বয়লার দুভাবে করতে পারেন। আমি প্রথমে যেটা করেছি সেটা বলে নিই। এটা হচ্ছে আমি একটা লোহার চাটু বসিয়ে নিয়েছি, তার উপরে এই বাটিটা বসিয়ে নিয়েছি। এবার চাটুটা গরম হয়ে যাওয়ার পরে এই বাটিটা গরম হবে এবং এই তেলটা অলরেডি পুড়তে শুরু করবে। তাহলে কিন্তু এর মধ্যে যা যা উপাদান আছে সেগুলো কোনো রকমের ক্ষতি হবে না বা পুড়ে যাবে না। ডবল বয়লার আর এক রকম প্রসেসে হয়, যেমন ধরুন কোনো কড়াই বা কোনো পাত্রের মধ্যে একটু জল নিয়ে জলটাকে টকটক করে ফুটতে দিলেন, তার উপরে একটা জালি বসিয়ে দিলেন এবং তার উপরে যখন এই বাটিটা বসিয়ে দেবেন তখন সেই বাটিটার মধ্যে যা যা ইনগ্রেডিয়েন্টস রমের যে তেলটা থাকবে সেটা ফুটতে শুরু করবে, গরম হয়ে ফুটতে শুরু করবে। সেটাও একটা ডবল বয়লার পদ্ধতি। তবে দেখে নেবেন যে জলের পরিমাণটা যেন একটু কম থাকে। যদি জলের পরিমাণ বেশি থাকে, বাটি থেকে ওপরে উঠে আসে বা ফোটার সময় যদি জল তেলের মধ্যে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু অসুবিধায় পড়তে পারেন, মানে তেলটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য আমি এরকমভাবেই ডবল বয়লার করি। আর দেখতেই পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে এরকম ফেনা তৈরি হচ্ছে। এই ফেনাটা হওয়ার একটাই কারণ, এর মধ্যে যা যা
ওয়াটার কন্টেন্ট আছে সেগুলো কিন্তু এগুলোর জন্য, মানে পাতা তো আমি কাঁচা পাতা ইউজ করেছি, মেথি আছে, কালো জিরে আছে, তো এইগুলো থেকে একটু এরকম ফেনা ফেনা মতন তৈরি হবে। এতে ভয় পাওয়ার কিছু নেই, কিছুক্ষণের মধ্যে যত নাড়তে থাকবেন, যতই জলটা শুকিয়ে আসবে তখন দেখবেন এই ফেনাটাও মরে গেছে এবং তেলটা একদম পরিষ্কার হয়ে গেছে। কিছুক্ষণ পরেই আপনারা সেটা লক্ষ্য করবেন। এই তেল কারা মাখতে পারেন? এই তেল সবাই মাখতে পারে, ছেলে মেয়ে ছোট বড়, বিশেষ করে যাতে খুব হেয়ার ফল হচ্ছে তারা তো অবশ্যই এরকমভাবে তেল বানিয়ে মাখবেন। শুধু শুধু ডিরেক্ট নারকেল তেল বা কোনো তেল মাখবেন না। এরকম তেল যদি মাখেন 1 সপ্তাহ পরেই দেখবেন চুলের কত সমস্যার সমাধান হয়ে গেছে। চুল ওঠা তো বন্ধ হবেই, কিছু দিনের মধ্যেই সেটা লক্ষ্য করতে পারবেন। আর যখন দেখবেন আমি দেখলাম যে গ্যাসটা খুব গরম হয়ে গেছে, ধোঁয়া উঠতে শুরু করেছে, কিন্তু এতে আমি কনস্ট্যান্ট নেড়ে যাচ্ছি, এতে পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, যেহেতু আমি ডবল বয়লারে করছি। এবার আমি দেখতেই পাচ্ছেন কনস্ট্যান্ট নাড়ছি। যাই হোক, এবার এই তেল যখন মাখবেন, ধরুন এই সব থেকে ভালো হয় সারা রাতের জন্য যদি মেখে রাখেন। সারা রাত মেখে রাখলেন, মেখে রাখার পরে এটা আবার ঠান্ডা করতে দেবো, হয়ে গেছে। মেখে রাখার পরে পরের দিন যখন শ্যাম্পু করবেন, প্রথমে তেলটাকে ভালো করে কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করলেই দেখতে পাবেন চুল কতটা সিল্কি সব সুন্দর হয়েছে, আর চুল ভেঙে পড়ছে এই ধরনের সমস্যা কিন্তু একদমই থাকবে না। তো এটা ছেঁকে নিলেই সব থেকে ভালো। যেহেতু আমার তেলের পরিমাণটা কম আছে, আমি একবারের জন্য করেছি। এবার তেলের কালারটা দেখতে পাচ্ছেন, আর এটা থেকে খুব সুন্দর একটা মেথি কালো জিরের স্মেল আসছে, মেথি কালো জিরে আর কারি পাতা, সেটা হয়তো আপনারা পাচ্ছেন না, কিন্তু এই তেলটা এতটাই ভালো চুলের জন্য, একবার ইউজ করলে এই তেলের পাগল হয়ে যাবেন। তবে হ্যাঁ, এতটা কমও বানাবেন না, বারবার বানাতে হলে একটু অসুবিধায় পড়তে হয়, সেই জন্য চেষ্টা করবেন একটু পরিমাণটা বেশি করতে, যাতে আপনারা অন্তত একবার তৈরি করে 1 মাসের জন্য ইউজ করতে পারেন। এই তেল 1 মাস তো অনায়াসে ব্যবহার করতে পারবেন। আরও ভালো হয় যদি মাঝে মাঝে একটু রোদে দেন, তাহলে তেলটা নষ্ট হওয়ার কোনো ভয় নেই। এইভাবে করুন বন্ধুরা, উপকার তো অবশ্যই পাবেন। আর অপকারিতা বলতে কিছু নেই, কারণ এখানে যা যা মিশিয়েছি চুলের কোনো ক্ষতি করবে না। তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।